কলম্বোতে আমরা যে বাসায় ছিলাম আজকে সেই বাসার একটা হোম ট্যুর দিয়ে দেব। হে এভরিওয়ান, দিস ইজ শ্যামা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ শ্যামাস ডিজায়ার। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে এখানে একটা ডাইনিং টেবিল ছিল, তারপর একটু সামনে আসলে এখানে ওয়াশরুম, তারপর হচ্ছে একটা বেডরুম, সাথে ব্যালকনি, ক্যাবিনেট। আর রুমগুলো অগোছালো যেহেতু আমরা গতকাল রাতে এসেছিলাম এখানে। তারপর এখানে হচ্ছে একটা কিচেন, আর কিচেনে সব কিছুই দেওয়া ছিল মোটামুটি। আর এদিকে একটা দরজা ছিল, আর ওয়াশিং মেশিনটা ছিল এদিকে বাইরের ব্যালকনিতে, এই যে। আর উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি। আর এই পাশে ছিল গ্যাসের চুলা, ক্যাবিনেট, ফ্রিজ, ওভেন, সব কিছুই এই পাশে ছিল। এই যে সামনের পুরো রুমটাই, এখানে ডাইনিং আর ড্রয়িংটা একসাথেই ছিল। আর এটা হচ্ছে দোতলা থেকে ব্যালকনির ভিউ। চলুন এবার উপরটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এটা ডুপ্লেক্স একটা বাড়ি ছিল। আর এই বাড়িটা ছিল দোতলা আর তিনতলা মিলে একটা ডুপ্লেক্স, আর নিচতলায় ছিল জমিদার। এখানে ছোট্ট একটা লিভিং ছিল, তারপর একটা বড় একটা খোলামেলা বারান্দা, এটা একটু পরে দেখাবো। আর এখানে আয়রন প্লাস আয়রন টেবিল সব কিছুই দেওয়া ছিল। এটা হলো আমাদের সেকেন্ড বেডরুম। আর এখানে প্রতিটা বেডরুমে এভাবে ছোট ছোট দুটো করে বেড দিয়ে দিয়েছিল। আঙ্কেলের এই বাসাটা ছিল খুব বেশি খোলামেলা এবং প্রচুর আলো বাতাসে ভরপুর। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে প্রতিটা ঘরে যে মানুষ আছে সেটা বোঝাই যায় না, কারণ তারা ভীষণ আস্তে কথা বলে, একদম বোঝা যায় না। আমার মনে হচ্ছিল এখানে আসলে কোনো মানুষই থাকে না। এবার যাচ্ছি আমি আরেকটা বেডরুম দেখাতে। এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম। আমরা যখন এসেছিলাম তখন রুমগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আর আমরা এসে কাপড় চোপড় রেখে একদম নষ্ট করে ফেলছি। এবার চলুন আপনাদেরকে বারান্দাটা দেখাবো আমি। এই পুরো বাসাতে দোতলা আর তিনতলা মিলে 3টা বেডরুম ছিল, 3টা ওয়াশরুম, আর সব দিকে ব্যালকনি। আর 3তলায় এসে একটা বড় একটা খোলা বারান্দা। পার্সোনালি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ভীষণ সুন্দর, এখান থেকে রাতের পরিবেশ, দিনের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছিল। এখান থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর, একদম ইউরোপ ভাইব, ঠিক না? একদম ইউরোপের মতোই লাগছিল না? হ্যাঁ, শ্রীলঙ্কার সব ঘর বাড়িগুলোই দেখতে এমনই। এই জন্যই শ্রীলঙ্কাকে হয়তো মিনি